আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে এই জিনিসটা মানে তাগুতকে অস্বীকার করলো এবং ইমানকে শক্ত করে ধরে নিল বা ইমান আনলো, সে এমন একটা দড়ি ধরলো যেটা থেকে সে কখনো বিচ্ছিন্ন হবে না। এটা যদি আপনার দাওয়ার মূল বিষয় না হয় তাহলে এটা কখনই নববী দাওয়া আসলে হইতে পারবে না। অনেক সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে, কিন্তু এগুলো সবগুলো এই মূল সমস্যাটার সাইড এফেক্ট বা উপসর্গ। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে রাষ্ট্রের জন্য যখন সহিংসতা হয় ওটা বৈধ, মানে রাষ্ট্র যখন গুলি চালাতে বলে এটা বৈধ, কিন্তু ইসলামের জন্য বলে সে সন্ত্রাসী। যে একদল বলছে জাতীয় পতাকার অসম্মান হয়েছে, আরেক দল বলছে জাতীয় পতাকার সম্মান হয়েছে। পোশাক কেনার সময় আপনি 10টা দোকানে যাবেন, একটা হলো মোবাইল কেনার সময় আপনি 5টা মোবাইল চেক করবেন, স্পেসিফিকেশন চেক করবেন। কিন্তু ইসলামের সময় আমরা চিন্তা করছি যে না, ঠিক আছে, আচ্ছা অমুকের সাথে আছি, এবং এটা এখনও দ্বন্দ্বটা ইসলাম এবং কুফরের শাসনের মধ্যে। لا بد يوما آتية كل الخلائق حاضرة كل السرائر بادية بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে কিছু কথাবার্তা বলার জন্য, আলোচনা করার জন্য একত্রিত হতে পারছি। এখানে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আসলে আরও কম মানুষ হবে, অনেক বেশি মানুষ ক্যামেরাটা, আমি বেশ ইনফর্মাল ভাবছিলাম, এখন একটু ফর্মাল লাগতেছে ব্যাপারটা। যাই হোক, সমস্যা নেই। আমাকে সাকিব ভাই, আপনাদের যে ভাই আমার সাথে যোগাযোগ করছিল, উনি একটা টপিক বলছিলেন, তো আমিও ভাবছি ওই টপিকে আলোচনা করব। বাট ওটার আগে একটা জিনিস জানা দরকার, সেটা হলো আমি একটা আলোচনা করছিলাম একটা জায়গায়, এটার নাম ছিল যুগসন্ধির দায়। এটাই আপনাদের মধ্যে কয়জন শুনছেন? আচ্ছা, খুব বেশি শোনে নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে কিছু রিপিট করি, কারণ এটা ওটার সাথে রিলেটেড একটা। সো বেসিক আইডিয়াটা হলো যে মানুষের মানব ইতিহাসে বিভিন্ন স্টেজেস থাকে, বিভিন্ন ফেজ থাকে বা অধ্যায় থাকে। এখন বইয়ের একটা অধ্যায় যেমন হয়, আমরা একটা অধ্যায় শেষ হলো, নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেল, জিনিসটা খুব ক্লিন, রাইট? কিন্তু মানব ইতিহাসের ক্ষেত্রে ব্যাপারটা ক্লিন না। এটা পরিবর্তনের প্রক্রিয়াটা মানে একটা এখানে শেষ হয়েছে, সাথে সাথে একটা শুরু হয়েছে, ব্যাপারটা এভাবে হয় না, বরং দুটো মিলে থাকে। ইংরেজিতে একটা কথা আছে কন্টিনিউম বলে, কন্টিনিউ, যে মানে ক্লিন ব্রেক হয় না, পরিবর্তনের একটা ধারার মাধ্যমে পরিবর্তনটা আসে আর কি। তো যখন একটা অধ্যায় শেষ হচ্ছে, একই সময় আরেকটা অধ্যায় শুরু হয় এবং দুটো মিলে থাকে একটা একটার সাথে, এবং এই জিনিসটা বোঝা একটু কষ্টকর হয়ে যায়। তো এই জন্য তো ইতিহাসে যারা ইতিহাস নিয়ে আলোচনা করেন তারা এটার জন্য একটা শব্দ ব্যবহার করেন যেটাকে বলে হয় যুগসন্ধি। যে যখন একটা যুগ শেষ হচ্ছে আরেকটা যুগ শুরু হচ্ছে, এর মাঝামাঝি যে সময়টা, এটাকে বলা হয় যুগসন্ধি। এখানে নতুন একটা যুগ শুরু হয় নাই, আবার পুরনো যুগটাও চলতেছে, এটা পুরোপুরি বলা যাচ্ছে না। এই একটা মানে ঝামেলার একটা সময়, যেটা এটাকে বলা হয় যুগসন্ধি বেসিক্যালি। তো এটার একটা ভালো এক্সাম্পল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়টা। কারণ নবুয়তের কয়েকশো বছর আগে এক ধরনের সাম্রাজ্য ছিল, এক ধরনের ওয়ার্ল্ড অর্ডার ছিল, কিন্তু ওই পর্যায়ে এসে আপনারা দেখবেন যে আপনারা যদি শেখ আবুল হাসান নাদভির সিরাত পড়েন বা মুসলিমদের প্রথমে বিশ্বকে হারালো, এই ধরনের আলোচনাগুলো শোনেন, দেখবেন উনি বলতেছিলেন যে পৃথিবীর অবস্থাটাই এমন হয়ে গেছিল যে মানুষ আসলে ওয়েট করতেছিল একজনের জন্য, যদিও মানুষ জানতো না যে সে আসলে কিসের জন্য ওয়েট করতেছে, বাট মানুষের মধ্যে এই ইচ্ছাটা ছিল যে আমাদের একটা অপূর্ণতা আছে, কিছু একটা দরকার। তো ওটা একটা যুগসন্ধির সময়। আগের যে সিস্টেম ওটার কাজ করতেছে না। আগের যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, তার উম্মত কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে, তারা শিরকের মধ্যে চলে গেছে। নতুন হিদায়াত দরকার, নতুন পথ নির্দেশনা দরকার, এই সব কিছু ছিল, যদিও মানুষ ক্লিয়ারলি বুঝতেছিল না। তো এটা হলো ওরকম একটা সময়, যুগসন্ধির সময়। তো বর্তমানে আমরা যে সময়টায় আছি, আমার প্রস্তাবনা হলো এটা, যে এটা আসলে একটা যুগসন্ধির সময়। মানে আমরা এমন একটা সময় আছি যখন পৃথিবীর ইতিহাসে বড় ধরনের একটা পরিবর্তন ঘটতেছে, কিন্তু পরিবর্তনটা আমরা বুঝতে পারতেছি না, এবং এটা স্বাভাবিক, এটা নর্মালি হয়। যেমন ধরেন, মানে পরিবর্তনটা অনেক বড় আর আমরা নিজেরা খুব ছোট, এই কারণে আমরা বুঝতেছি না। এটা একটা উদাহরণ হলো, পৃথিবী তো ঘুরে, 24 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে, আহ্নিক গতি বলি আমরা, রাইট? তো এটা তো ঘুরতেছে নিশ্চিত,
কিন্তু আপনি কিন্তু বুঝতেছেন না পৃথিবীটা ঘুরতেছে। আপনি তাকায় দেখেন সব কিন্তু স্টেশনারি, কোনো কিছু ঘুরতেছে না। আকাশের দিকে তাকালেও আপনি তাকায় থাকেন দেখতেছেন ঘুরতেছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু ঘুরতেছে। এটা প্রমাণ আছে। প্রমাণ কি? দিন আর রাত হচ্ছে, এটা হলো প্রমাণ, রাইট? কিন্তু যেহেতু পৃথিবীর তুলনায় আমরা অনেক ছোট, আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না যে পৃথিবী আসলে ঘুরতেছে। যদিও আমরা এটার মানে ইঙ্গিত পাই, আভাস পাই, কিন্তু আমরা ওই মোমেন্টে বুঝি না যে পৃথিবীটা ঘুরতেছে। এই মোমেন্টে যেমন আমি বুঝতেছি না পৃথিবীটা ঘুরতেছে, আপনিও বুঝতেছেন না। সেম জিনিসটা চিন্তা করেন যে ইতিহাসের চাকাটা ঘুরতেছে, কিন্তু আপনি আমি এত ছোট আর চাকাটা এত বড়, যেই কারণে এই ঘোরাটা আমি আর আপনি বুঝতেছি না। আমাদের কাছে মনে হচ্ছে সবই তো একরকম, 5 বছর আগে যা ছিল এখনও তা, 10 বছর আগে যা ছিল তা, 20 বছর আগে যা ছিল এখনও তাই। বাট অ্যাকচুয়ালি পরিবর্তনটা ঘটতেছে, এবং এই পরিবর্তনটা ঘটতেছে নানা মাত্রায়, নানা দিকে। যেমন আন্তর্জাতিক বিশ্বে এক ধরনের পরিবর্তন ঘটতেছে। যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা নির্দিষ্ট ধরনের ওয়ার্ল্ড অর্ডার ছিল, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখন। যেমন ধরেন একটা খুব সিম্পল প্রমাণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওয়ার্ল্ড ট্রেড মানে বৈশ্বিক বাণিজ্য সব কিছু ডলার দিয়ে হতো। এখন দেখেন বিশাল একটা অংশ ডলারের বাইরে হচ্ছে। চীন রাশিয়া ডলারের বাইরে করে, চীনের সাথে আফগানিস্তান বা অন্যান্য ভারত ইভেন এরাও কিন্তু ডলারের বাইরে করে। ব্রিক্স কান্ট্রিগুলো তারা নিজেদের কারেন্সি দিয়ে করতেছে। এটা একটা অনেক বড় পরিবর্তন আসলে। পেট্রো ডলারের হিস্ট্রি দেখলে আপনারা বুঝবেন যে ডলার থেকে যে সরে আসা হচ্ছে, এটা অনেক বড় একটা পরিবর্তন আসলে। এরকম পরিবর্তন আছে। আমেরিকা এবং ইউরোপ একসাথে ছিল নেটোর মাধ্যমে, এখন দেখেন ট্রাম্প বলছে সে নেটো থেকে বের হয়ে যেতে চায়। তারপর মনে করেন 90-এর পর আমেরিকা এককভাবে একটা সুপার পাওয়ার ছিল, তারা ওয়ার অন টেরর চাপাই দিছে, তারা যা বলছে তাই দিছে, এটসেট্রা এটসেট্রা। এখন দেখেন এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, মাল্টিপোলার ওয়ার্ল্ড এটসেট্রা বলতেছে। আঞ্চলিকভাবে দেখেন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের ঝামেলা, ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা আছে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ঝামেলা আছে, মিয়ানমারের অবস্থা দেখেন, পানি নিয়ে লড়াই, এই যে আমাদের নদীর পানি ওরা দেয় না, এটা কিন্তু পাকিস্তানের সাথেও সেম। উপমহাদেশের যতগুলো মূল নদী আছে সবগুলোর উৎপত্তিস্থল হলো ভারতে পড়ছে আর কি। তো তারা আটকায় দিতে চায়, ওনাদের দিবে না, বা ইচ্ছা মতো বাদ দিচ্ছে। এটাতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা এমন একটা বিষয় যেটা আপনি উপেক্ষা করতে পারবেন না। এটা এখন পারতেছেন, বাট লম্বা টাইম ফ্রেমে উপেক্ষা করতে পারবেন না। 50 বছর 100 বছরে এটা সম্ভব না। তো উপমহাদেশে এরকম নানা সমস্যা আছে। বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশ একটা বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, এবং এই জন্যই দেখেন এখনও কিন্তু দেশ স্টেবল হয় নাই। এটা হবে না, স্বাভাবিক। এটা কেন হবে না? কারণ আগে একটা স্টেবল কাঠামো ছিল, ওটা একটা জুলুমের কাঠামো ছিল, বাট স্টেবল ছিল। এখন ওটা ভেঙে আপনি নতুন কিছু বানানোর চেষ্টা করতেছেন, কিন্তু এই চেষ্টাটা ভালো মতো হচ্ছে না, প্রপারলি ভাগে নাই। আবার যে নতুন কিছু বানাবে এটাও প্রপারলি হচ্ছে না। নানা ধরনের ক্ষমতা, শক্তি, গোষ্ঠী, নানা বিষয় আছে। এই কারণে দেখবেন আপনি এক ধরনের অশান্তি বা ইনস্টেবিলিটি আছে, এটা থাকবে। এটা আমার ধারণা যদি এভাবে থাকে তাহলে কন্টিনিউসলি এটা থাকবে, কমে আসবে হয়তোবা, কিন্তু একটা সার্টেন লেভেল অফ ইনস্টেবিলিটি আসলে থাকবে, স্বাভাবিক, লজিক্যাল এটা। তারপর মনে করেন আমাদের দেশে রোহিঙ্গাদের একটা বড় সমস্যা আছে, লক্ষ লক্ষ রোহিঙ্গা এখানে আছে। এটা একটা সলিউশন তো আসলে আলটিমেটলি করতে হবে। মিয়ানমারের ওখানে আরাকান আর্মি মনে করেন বাংলাদেশের সেন্ট মার্টিনে এইটি করে মাঝে মধ্যে, তাদের কী ইচ্ছা আমরা জানি না। শান্তি বাহিনী এখন হঠাৎ করে আবার অ্যাক্টিভ হয়েছে। শান্তি বাহিনী কিন্তু ইনিশিয়ালি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছিল, বিচ্ছিন্নতাবাদী ছিল। তারপর KNF নামে একটা দল আছে, কুকিচিল, রাইট, তারাও আলাদা হইতে চায়। সো আজকে থেকে কত বছর আগে, 80 বছর আগে, 76 বছর আগে, 77 বছর আগে মনে করেন, ভারতীয় উপমহাদেশের এক ধরনের ম্যাপ তৈরি করা হয়েছিল রেড-ক্লিফ লাইন দিয়ে। পাকিস্তান, ভারত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং অন্যান্যগুলো। এটা 71-এ একবার চেঞ্জ হয়েছে। এই বর্তমান যে অবস্থা আছে, যতগুলো টেনশন একসাথে আছে, আচ্ছা, আবার পাকিস্তানে ওয়াজিরিস্তানে যারা আছে টিটিপি, তারা কিন্তু আলাদা হয়ে যেতে চায়, যে তারা পাকিস্তানের সাথে থাকবে না। তাদের বক্তব্য হলো আমরা পাকিস্তানে আসছিলাম কারণ আপনারা আমাদের বলছিলেন যে শরিয়াতে শাসন হবে, এখন হচ্ছে না, আমরা আলাদা হয়ে যেতে চাই। সো এই ব্যাপারগুলো আছে। এই সবগুলো ব্যাপার যদি আপনি সামনে রাখেন, ধরেন 50 বছর পরে উপমহাদেশের যে মানচিত্রটা, এটা যে একদম এরকমই থাকবে এটা বলাটা মুশকিল, বরং এই মানচিত্র চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের ক্ষেত্রে যে নর্মালি চিন্তা করেন, ক্লাইমেট চেঞ্জের কথা আপনারা শুনছেন, পরিবেশগত বিপর্যয় বা যেটাই বলা হয়, এটার একটা প্রেডিকশন আছে যে 2050 নাগাদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মধ্যে 15 থেকে 20% তলায় যাবে। বাংলাদেশ অলরেডি ছোটো একটা দেশ, যার মধ্যে অনেক মানুষ, এর মধ্যে আপনার 15% ল্যান্ড তলায় যাবে, আপনি কই যাবেন? ঠিক আছে, আবার আপনার এখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে, রাইট? সো এরকম অনেকগুলো বিষয় আছে। তো এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যুগসন্ধির একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং যে কথাটা আমি প্রায়ই অনেক জায়গায় বলি, যে আমরা বাংলাদেশকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি এবং বাংলাদেশের মানুষদের অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি, এই বাঙালি কিছু পারে না, বাঙালি এই সেই।
বাট বাংলাদেশের কিছু পার্টিকুলার ধরনের স্পেশালিটি আছে, বিশেষত্ব আছে, যেটা আমরা খেয়াল করি না। যেমন ধরেন, পুরো পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাহ কত? 1.8 বিলিয়ন বলা হয়, অথবা মনে করেন 2 বিলিয়ন, 200 কোটি। এই 200 কোটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম কোন জাতির? আরব। 2 নম্বরটা ইন্দো পাক সম্ভবত। 3 নম্বরটা হলো বাঙালি। ঠিক আছে, পুরো মুসলিম উম্মার মধ্যে এথনিক্যালি থার্ড লার্জেস্ট গ্রুপ হলো বাঙালি মুসলিম, প্রায় 20 কোটির মতো, 18 থেকে 20 কোটি। আর বাঙালি মুসলিমের মধ্যে 85 থেকে 90% কোথায় পড়ছে? বাংলাদেশে। 5% মতো পশ্চিমবঙ্গে আছে। আচ্ছা, কিন্তু এই জায়গাটাতে এত মুসলিম হওয়ার কথা না, কারণ এই জায়গাটা কখনোই ইসলামের যেই মূল কেন্দ্রগুলো ছিল সেটার সাথে জড়িত ছিল না। যেমন সিরিয়া, দামাস্কাস উমাইয়াদের ক্যাপিটাল ছিল, বাগদাদ আব্বাসীদের ক্যাপিটাল ছিল, ইস্তাম্বুল উসমানীদের ক্যাপিটাল ছিল। এছাড়া সেন্ট্রাল এশিয়ায় যে বিভিন্ন রাজ্য ছিল, উজবেকিস্তান, কাজাকিস্তান, আজকের তারপর আফগানিস্তান, এসব জায়গায় এদের সাথেও ডিরেক্টলি আমাদের কোনো চেইন নেই, কিন্তু এখানে এতগুলো মুসলিম। এবং এটা কিন্তু হিস্টোরিয়ানও ব্যাফল, মানে ইতিহাসবিদ যারা আছেন তারা এটা নিয়ে অনেক আলোচনা করছেন যে কেন এই জায়গাটাতে এত মুসলিম। এবং আপনি যদি দেখেন আমাদের চারপাশে কিন্তু মুশরিক, প্রত্যেকটা দিকে মুশরিক। আমাদের 7 সিস্টার্স আমাদের উপর দিকে মুশরিক, মানে মানচিত্রের উপর দিকে আর কি মুশরিক। বাম দিকে ভারত মুশরিক, আরাকান মানে মিয়ানমার, আরাকানের একটা অংশ মুসলিম, এবং তারা এথনিক্যালি আমাদের মতোই মুসলিম। আসলে চট্টগ্রামের ভাষা, রোহিঙ্গাদের ভাষা তেমন কোনো পার্থক্য নেই, এথনিক্যালি টেস্ট করলে দেখবেন সেম এথনিসিটি মোরলেস। বাট অন্য সাইডটা আবারও মুশরিক। আরেকটা সাইড আছে, এটা হলো বঙ্গোপসাগর। তো অদ্ভুত একটা বিষয় না যে এই জায়গাটা যেটার সাথে হিস্টোরিক্যালি মুসলিম রাজনৈতিক শক্তির তেমন কোনো সম্পর্ক নাই, চারপাশে মুশরিক দ্বারা পরিবেষ্টিত, কিন্তু এখানে ইসলাম আছে, শুধু আছে না, এটা থার্ড লার্জেস্ট এথনিসিটি মুসলিমদের উম্মার মধ্যে। এবং এখানে হিস্টোরিক্যালি কিন্তু আপনি দেখবেন মুসলিমদের অনেক বড় শাসন ছিল, ইত্যাদি ছিল, নানা জিনিসপত্র ছিল। সো এটা একটা স্পেশালিটি। আরেকটা স্পেশালিটি দেখেন যে গত 15-20 বছরের মধ্যে মুসলিম উম্মার অনেক জায়গায় পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। একসময় একটা ধারণা ছিল যে উম্মার মধ্যে কোনো পরিবর্তনই আসবে না, ধরেন 70-এর দশক, 80-র দশক খুব হতাশ ছিল উম্মা। এরপর আলহামদুলিল্লাহ একটা চেষ্টা হয়েছে, নবজাগরণের চেষ্টা হয়েছে, পরিবর্তনের চেষ্টা হয়েছে। বাট গত 15-20 বছরের মধ্যে কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি পরিবর্তন আসছে? পরিবর্তনের চেষ্টা অনেক জায়গায় হয়েছে। আরব বসন্ত কিন্তু অনেকগুলো আরব দেশে হয়েছে, তিউনিসিয়া, বাহরাইন, আলজেরিয়া, মিশর এবং আরও অনেক দেশে হওয়ার চেষ্টা হয়েছে। বাট অ্যাকচুয়ালি গত 15 বছরে যদি আপনি দেখেন কোন কোন জায়গাতে অ্যাকচুয়াল মিনিংফুল কোনো পরিবর্তন আসছে, একটা জায়গায় পরিবর্তন আসছে, এটা হলো আফগানিস্তান, যেখানে আলহামদুলিল্লাহ প্রপার পরিবর্তন আসছে, আল্লাহর শরিয়া সেখানে কায়েম আলহামদুলিল্লাহ। আরেকটা জায়গায় আপনি দেখেন সিরিয়াতে পরিবর্তন আসছে, পুরোপুরি সরিয়ে আসছে এটা বলাটা মুশকিল এখনও, তবে সেখানে পরিপূর্ণ একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে, মানে পুরো রাষ্ট্রের কাঠামো তারা বদলায় করতে পারছে, এবং সমাজ কাঠামো ইনফ্যাক্ট। আচ্ছা, বাট এখনও সরিয়ে আসছে কিনা আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না। আচ্ছা, থার্ড একটা জায়গা আছে যেখানে পরিবর্তন হয়েছে, এটা হলো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে পরিবর্তনটা এর চেয়ে কম হয়েছে। আফগানিস্তানের মতো তো হয়ই নাই, সিরিয়ার মতো হয় নাই, মানে বৈপ্লবিক পরিবর্তন হয় নাই, কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং এক ধরনের ভালো ধরনের পরিবর্তন আসছে। হাসিনা রেজিম যেটা ছিল এবং হাসিনা রেজিমের সাথে যুক্ত যারা ছিল তারা কোণঠাসা হয়েছে, কারো পতন হয়েছে, কেউ কোণঠাসা হয়ে গেছে। পুরো উম্মতের মধ্যে চিন্তা করে দেখেন তো, এইরকম পরিবর্তন এই 3টা দেশ ছাড়া আর কোথায় আসছে? ওইভাবে কিন্তু আসে নাই। মিশরে কিছুটা হয়েছিল, আবার ওটা ঘুরাই ফেলছে, রাইট? আর কোথাও কিন্তু আসে নাই। তা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই স্পেশালিটিগুলো কিন্তু আছে, যেটা আমরা অন্য জায়গাগুলো দেখি না। তো এই সব আমি কিছু সংকটের কথা বললাম, যে যুগসন্ধির সময় হচ্ছে, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আবার আমি বাংলাদেশের কিছু স্পেশালিটির কথা বললাম, রাইট? যে বাংলাদেশের এবং স্পেশালিটির সাথে জড়িত কি ইসলাম, মুসলিম পরিচয়টা। তো বাংলাদেশকে যদি আলটিমেটলি কোনো একটা দিকে আপনার নিয়ে যেতে হয়, বাংলাদেশকে যদি একটা শক্ত পলিটিক্যাল এন্টিটি হিসেবে আপনি প্রতিষ্ঠা করতে চান, এখানে আপনি মজবুত কিছু একটা তৈরি করতে চান, সেটা ইসলামকে নিয়েই হইতে হবে, এটা ছাড়া অন্য কিছু দিয়ে আসলে হবে না। যদিও বাংলাদেশের বাস্তবতা এই জিনিসটা আড়াল করার চেষ্টা করা হয়। আমাদের দেশের যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি নিয়ন্ত্রণ করে, শিক্ষা মিডিয়া নিয়ন্ত্রণ করে, তারা এটা গোপন করার চেষ্টা করে, মানে এটা আসলে বাস্তবতা। এবং বাংলাদেশের যে স্পেশালিটিগুলো আছে, শুধুমাত্র ইসলাম এবং মুসলিমের জায়গা থেকে দেখলে স্পেশালিটিগুলো ধরা পড়ে, অন্য জায়গা থেকে দেখলে আপনি স্পেশালিটি পাবেন না আসলে। এখন তো এই সংকটগুলো, যুগসন্ধির যে সমস্যাগুলো আমাদের সামনে আছে, ইন্ডিয়ার সমস্যা, আরাকানের সমস্যা,
নিজের দেশের ভেতরে সমস্যা, আমাদের সমাজের ভেতরে সমস্যা আছে, সমাজের অবক্ষয় আছে, নানা সমস্যাগুলো আছে। এই সব সমস্যা যদি আপনি ডিল করতে চান, আপনার একটা মজবুত ভিত্তির উপর আসতে হবে, যে ভিত্তির উপর আপনি একটা বাড়ি তৈরি করবেন। আপনার বাড়ি আপনি তৈরি করার পরে বাইরের শত্রুর সাথে আপনি মোকাবেলা করবেন, তাই না? এটা একটা সিকোয়েন্সে করতে হবে আপনার। আপনি প্রথমে ফাউন্ডেশন দিবেন, তারপর নিজের বাড়ি বানাবেন, মানে ভিত্তি, বাড়ি, এরপর বাহ্যিক শত্রু। উল্টা না, আপনি আগে বাহ্যিক শত্রু মোকাবেলা করবেন, তারপর বাড়ি ঠিক করবেন, তারপর ভিত্তি দিবেন। এইভাবে কিন্তু হয় না, এটা উল্টা হয়। তো এখন সেটা হতে হলে ইসলামের মাধ্যমে হতে হবে। সমস্যা হলো বাংলাদেশে ইসলাম নিয়ে কথা বলার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা, নানা ধরনের প্রবলেম এখানে রয়ে গেছে, যে প্রবলেমগুলো ঐতিহাসিক প্রবলেম। এগুলো আপনারা কিছু জানেন, ওটার বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। যেমন মনে করেন বাংলাদেশের কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে। যেমন ধরেন বাংলাদেশের রাজনীতিটা, সমাজের বয়ানটা, ইতিহাসের বয়ানটা অল্প কিছু মানুষ নিয়ন্ত্রণ করে, যারা হলো সেকুলার এবং প্রগতিশীল টাইপের, যারা সেকুলার এলিট, প্রগতিশীল এলিট যারা, তারা। আমাদের আইনের যে প্রয়োগটা ঘটে, মিডিয়াতে যেভাবে উপস্থাপন করা হয়, আমাদের সংস্কৃতিকে যেভাবে দেখানো হয়, আমাদের শিক্ষা ব্যবস্থায় যেভাবে প্রেজেন্ট করা হয়, ইসলামকে কিন্তু এখানে মার্জিয়ালাইজ করা হয়, ঠিক আছে, নেগেটিভভাবে প্রেজেন্ট করা হয়। ধরেন মঙ্গল শোভাযাত্রাতে মনে করেন দাড়িওয়ালা কাউকে দানব হিসেবে আপনি নিয়ে আসছেন। আমাদের ইতিহাসের বইগুলোতে বক্তের খেল যে আক্রমণকারী, আর রাজা লক্ষণ সেন, সে খুব ভালো, বৌদ্ধদের এটা খুব ভালো ছিল, মুসলিমরা হলো আগ্রাসী। এই টাইপের প্রেজেন্টেশনগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা নিশ্চিত ধরনের মেন্টালিটি তৈরি করে। এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা ওরকম মেন্টালিটিতে একসময় ছিলেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছে দেখে এখন চেঞ্জগুলো হয়েছে। সো আমাদের দেশের অনেক মানুষ কাগজে কলমে আমরা মুসলিম, বা হয়তো আসলেই কালেমা পড়া মুসলিম, ঠিক আছে, বাট ইন টার্মস অফ ইসলামের আন্ডারস্ট্যান্ডিং আমাদের অবস্থাগুলো ঠিক না। তার উপরে ইসলাম নিয়ে আপনি যখন কথা বলতে যান, কাজ করতে যান, সমাজ বাধা দেয়, আপনাকে সুযোগ দেয় না, এবং এই সুযোগটা খুব সীমিত। যেমন মনে করেন সমাজের কিছু মুখস্থ জায়গা আছে যেগুলো সমাজ একসেপ্ট করে, বাকিদের একসেপ্ট করে না। যেমন ধরেন তাবলিগ জামাত, ঠিক আছে, আমি তো একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ওই আমার স্কুল ফ্রেন্ড, ক্লাস 3 থেকে আমার ফ্রেন্ড, এরকম আর কি, অনেক পরে, জেনারেল থেকে বের হওয়ার পরে। তো আমি তখন পাগড়ি পরে গেছি, জুব্বা পাগড়ি। তো আন্টি আমাকে চিনে, একদম ছোটোকাল থেকে চিনে, বাচ্চাকাল থেকে চিনে। তো ওভাবে কথাটা বলে যে তুমি কি এমন আসছো, এই সেই। তো আমি বলে যে আচ্ছা তুমি কি হজ করে আসছো? আমি বলছি না। তুমি কি তাবলিগ করো? না। পীরের মুরিদ হয়েছো? না। তাহলে এরকম কেন? রাইট, এটা হাসির, বাট এটা বাস্তব। মানে তার একটা মাথায় ছক আছে যে কেউ ইসলাম পালন করলে সে হয় তাবলিগ হবে, অথবা সে জামাত ইসলামী হবে, অথবা সে হজ করে আসছে, মানে বয়সটা এসেছে এখন আল্লাহ বিল্লাহ করো, অথবা সে মাদ্রাসার পরে মাদ্রাসার স্টুডেন্ট বা মাদ্রাসার টিচার, এরকম পীরের মুরিদ, অথবা সে পীরের মুরিদ। এর বাইরে হইলে এটা অদ্ভুত, এর বাইরে আপনি ইসলাম পালন করতে এটা অদ্ভুত। এটা ব্যক্তিগত পর্যায়ে শুধু। এখন চিন্তা করেন আপনি যে পরিবর্তনগুলো করতে হবে, এটা তো ব্যক্তিগত পর্যায়ে হবে না, এটা জনপরিসরে করতে হবে। সো জনপরিসরে আপনি যখন যাবেন, মানে আপনি যখন রাস্তায় যাবেন, সমাজের সামনে যাবেন, তখন সমাজ আপনাকে কীভাবে দেখবে, তোমরা কারা, রাইট? এবং সে সন্দেহের চোখে দেখবে। খালি আপনাকে সে চেনে না এটা না, সে আপনাকে খারাপভাবে দেখে, যে সন্দেহের চোখে দেখে, আচ্ছা এরা এটা, তার মানে এটা খারাপ কিছু একটা, বা এটা ভয় পাওয়ার মতো কিছু একটা। এবং মুসলিমরা যখন জমায়েত হয়, হেফাজতে ইসলামের যখন ঘটনাটা ঘটছিল, আপনারা যদি ওই সময় নিউজ কাভারেজ দেখেন, পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে এভাবে যে পুরো দেশ থেকে, মফস্বল থেকে এই হুজুররা ঢাকা শহরকে ইনভেট করতে আসছে, মানে তারা ঢাকা শহরে আক্রমণ করতে আসছে, এরকম একটা, ঢাকা জুড়ে হেফাজতের তাণ্ডব, এরকম একটা বিষয়। গাছ কাটছে, গুলি করে মেরেছে, এটা খবর নেই, গাছ কাটছে, এটা হলো সমস্যা। মানে আপনি বাইরের একটা ইনভেডিং ফোর্স, আপনি সমাজে অপর, রাইট? এই ব্যাপারগুলো আসলে আছে। তো আপনি এই সমস্যার, এই প্রত্যেকটা সমস্যা আমাদের সামনে রয়ে গেছে। এখন আমরা বলতেছি আমার সামনে একটা প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে, সলভ করতে হলে ইসলামকে দিয়ে সলভ করতে হবে। কিন্তু আপনি যে সলভ করার জন্য সমাজে গিয়ে কাজ করবেন, এটাই আপনি পারতেছেন না। আপনাকে ইজার আপনি তাবলিগে যাবেন, তাবলিগ হলে তুমি সমাজে তোমার কাজ করতে হবে, এবং তাবলিগের কাজ যতটুকু এতটুকু, বাইরে বেশি আবার না। আবার তুমি অথবা তুমি রাজনীতি করো, ডেমোক্রেট রাজনীতি, সেক্ষেত্রেও এগুলো বাদ দিয়ে করবা, রাইট? এইরকম বিষয়টা। তো এইভাবে তো আপনি পারবেন না ইসলামের উপর আনতে। এই সমস্যাটার সমাধানটা আসলে কীভাবে করা যায়, বা এখানে কী করণীয় হইতে পারে, এটি মূল আলোচনা। বাট ভূমিকাতে অনেক লম্বা সময় চলে গেছে। আচ্ছা, সো এখানে যে বিষয়টা, তার মানে হলো আমাদের সামনে যে প্রবলেমগুলো আছে এবং আমাদের যে সলিউশন করতে হবে, এটা সংক্ষেপে বলি, ব্যক্তিগত ইসলাহ দিয়ে হবে না। মানে ব্যক্তিগত পর্যায়ে আমাদের অনেক সেলফ হেল্প দরকার, রাইট? ঠিক আছে, আমি ডিসিপ্লিন নেই, আমার ডিসিপ্লিন হওয়া দরকার, আমার ইমান আমলের মেহনত করা দরকার, আমার সঠিক আকীদা বোঝা দরকার, আমার ওদের সাদাকা করা দরকার, এটসেট্রা। এগুলো বাস্তব, এখানে কোনো ভুল নাই। এবং এটা নিয়ে যারা কাজ করছে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক, এটা অবশ্যই প্রয়োজন, এটা অনেক অনেক বেশি প্রয়োজন, কোনো ডাউট নাই। বাট শুধুমাত্র এটা দিয়ে সলিউশন হবে না। এটা ব্যক্তি পর্যায়ের সমস্যা না, এটা সামগ্রিক সমস্যা।
রাইট? সো ব্যক্তি পর্যায়ে যে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে ব্যক্তির উন্নয়নের জন্য দাওয়া করে বা সংস্কারের জন্য দাওয়া করে, ওটা দিয়ে এটা সলিউশনটা আসবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো গতানুগতিক যে রাজনৈতিক কাঠামো বা কাজের কাঠামো, এটা দিয়েও সলিউশনটা আসবে না। কেন আসবে না? কারণটা হলো যে আপনি যখনই বিদ্যমান যে রাজনৈতিক প্রসেসটা আছে এটার মধ্যে ঢুকবেন, বেসিক্যালি ডেমোক্রেটিক রাজনীতি যেটা, এটাতে আপনি সোশ্যাল যে প্রেশারগুলো আছে এবং কালচারাল যে প্রেশারগুলো আছে এগুলোর প্রতি নতি স্বীকার করতে হবে আপনাকে। ঠিক আছে? এই কারণে দেখবেন সোসাইটির ট্রেন্ড যেদিকে যায়, রাজনৈতিক দলগুলোর ট্রেন্ড ওই দিকে যায়। ঠিক আছে? এই কারণে ধরেন কোনো একটা দল রাজনীতিতে ঢুকছিল মাথায় টুপি দিয়ে বড় দাড়ি নিয়ে, মানে শেরওয়ানি এবং পাজামা সহ। ঠিক আছে? বাট এখন দেখেন আস্তে আস্তে এটা নাই। শার্ট প্যান্ট, টাকনোর নিচে কাপড় চলে আসছে, দাড়ি ছোটো হয়ে গেছে, ছোটো হইতে হইতে নাই হয়ে গেছে হয়তো মনে করেন, টুপিও নাই, কথার কথা। এটা বাহ্যিক পয়েন্ট। আমি এই মানে এটা ইটসেলফ এই জিনিসগুলোর কারণে কেউ বাতিল হচ্ছে এটা আমি বলতেছি না। আমি বলতেছি এই প্রেশারটা আছে এবং এই প্রেশারটা রাজনৈতিক দল ডিল করতে পারে না, কারণ তার রাজনীতিটা হলো নির্বাচনের রাজনীতি, রাইট? নির্বাচনের রাজনীতিতে সেটা কখনো প্রপারলি ডিল করতে পারে না। শিক্ষা সংস্কৃতিকে প্রভাবিত করে, সংস্কৃতি রাজনীতিকে প্রভাবিত করে, উল্টা না। রাজনীতি দিয়ে সংস্কৃতি প্রভাবিত হয় না, সংস্কৃতি রাজনীতিকে প্রভাবিত করে। সো বিদ্যমান অবস্থায় খেলার নিয়মটা একভাবে ঠিক করা হয়েছে, খেলার ময়দানটা একভাবে আঁকা হয়েছে, এটা করছে সেকুলাররা পুরোপুরিভাবে। এখন এইখানে আপনি যখন ঢুকবেন আপনার কিন্তু এটা মেনেই ঢুকতে হবে। এবং এটার বাস্তবতা হলো অনেকগুলো বাস্তবতা আছে। মানে বাংলাদেশের ইসলামী দলগুলো কত ভাগে ভাগ হয়েছে দেখেন, এবং যেগুলো ভাগ হয়েছে তাদের মধ্যে কতটা সেকুলার হয়ে গেছে এটা দেখেন। এটা কেন হয়েছে? তাদের মধ্যে অনেক মেধাবী, অনেক ভালো, মানে কর্মঠ যোগ্য লোকজনও পরবর্তী সেকুলার হয়ে গেছে। কারণ ওই প্রসেসটা, আপনি প্রসেসটায় ঢুকছিলেন সমাজটাকে চেঞ্জ করতে বা রাষ্ট্রকে চেঞ্জ করতে, মানে ওই প্রসেসটা ইটসেলফ আপনাকে চেঞ্জ করে, এটা বাস্তব। ঠিক আছে? সো এই জন্য গতানুগতিক এই পদ্ধতিতে যদি কেউ এখন ঢোকে, সে যদি আদর্শিক বিশুদ্ধতা বজায় রাখতে চায় সে পারবে না। তাকে নতি স্বীকার করতেই হবে, তার আদর্শের জায়গায় আপোষ করতেই হবে। তার মানে আলটিমেটলি যে জন্য আপনি ঢুকছিলেন, কেন ঢুকছিলেন? ওই সমস্যাগুলো সমাধানের জন্য, বাংলাদেশকে ইসলামের ভিত্তির উপর আনার জন্য। এটা এখন আর আপনি পারতেছেন না। আচ্ছা, তাহলে এই জায়গায় করণীয়টা আসলে কি? করণীয়টা আসলে হলো আপনার সম্পূর্ণভাবে সমাজটাকে বদলাইতে হবে। সমাজ বিপ্লব বলতে পারেন আপনি এটাকে, এবং এটা হইতে হবে তাজদিদের মাধ্যমে। তাজদিদ মানে ইসলামের পুনরুত্থান, পুনর্জীবন, রাইট? তাজদিদ যেটাকে বলা হয়, এইটার মাধ্যমে আপনার এই পরিবর্তন হইতে হবে। কেন তাজদিদ? কারণ এটার ভিত্তি হইতে হবে ইসলাম। সমাজকে আপনি ভারতের সামনে কী নিয়ে দাঁড়াবেন? কোন জিনিসটা নিয়ে আপনি ভারতের সামনে দাঁড়াবেন? ভারতের যে আগ্রাসন, হিন্দুত্ববাদের যে আগ্রাসন, কী নিয়ে দাঁড়াবেন? বা ওয়ার্ল্ডে আপনি কী পরিচয় নিয়ে হাজির হবেন? আপনার নিজের পরিচয়টা আসলে কী? এটাও কিন্তু ক্লিয়ার না। এই বিষয়গুলো আমাদের দেশে এখনও সামষ্টিকভাবে ক্লিয়ার না। তো এই জন্য প্রয়োজন হলো তাজদিদটা। এখন তাজদিদটা আপনি করবেন কীভাবে, এবং এখানে আপনার অ্যাপ্রোচটা কী হবে? এখানে কি আমাদের যেটা খেয়াল খুশি মনে হয় আমরা সেটা করব, নাকি আমরা কিছু মানুষকে অন্ধভাবে অনুসরণ করব, নাকি আমরা জাস্ট করতে করতে দেখা যাক, আচ্ছা শুরু করি ভাই, দেখা যাক, এভাবে করবো অ্যাড হক যেটা, এটার কোনোটাই আসলে সঠিক না। কারণ আপনি মনে করেন আপনি যদি 1 কোটি টাকা বিনিয়োগ করতে চান কোথাও, কোনো বিজনেসে খাটাবেন, আপনি মনে করেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এটা নিয়ে গবেষণা করবেন, আমি কোথায় খাটাচ্ছি, এখানে আমার বেনিফিট কত হতে পারে, লস কত হইতে পারে, এই ব্যবসা আগে কারা করছে, তাদের কী হয়েছে, মার্কেটের অসংখ্য জিনিস আপনি হিসাব করার চেষ্টা করবেন, চেক করার চেষ্টা করবেন। আপনি যদি একটা ভালো গাড়ি কিনেন, আপনি অনেক কিছু বিচার আচরণ করবেন, এটা ছাড়া আপনি নেবেন না। পোশাক কেনার সময় আপনি 10টা দোকানে যাবেন, একটা হলো মোবাইল কেনার সময় আপনি 5টা মোবাইল চেক করবেন, স্পেসিফিকেশন চেক করবেন। কিন্তু ইসলামের সময় আমরা চিন্তা করছি যে না, ঠিক আছে, আচ্ছা অমুকের সাথে আসি, অথবা আচ্ছা ভাই করতে করতে দেখা যাবে, অথবা কাজটা শুরু করি ভাই পরে দেখা যাবে। এটা তো আসলে হয় না। এই জিনিসটা আসলে হক আদায় তো হয় নাই, আমি মনে করি পার্সোনালি এটা আসলে মানে অপরাধ আসলে এভাবে চিন্তা করাটা। তো এখন তাহলে আমরা আসলে করণীয়টা কোন জায়গা থেকে নিব? যদি আমাদের এরকম কিছু করতে হয়, আমাদের যদি সমাজকে এভাবে পরিবর্তন করতে হয়, সেটা প্রক্রিয়াটা কী হবে এবং এটা আমরা কোথা থেকে নিব? তো এই জায়গায় আমাদের আসলে নেওয়ার জায়গা হওয়া উচিত নবীদের দাওয়াত, আম্বিয়া কেরামদের দাওয়াত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? কারণ আপনি যেই সিচুয়েশনের মধ্যে আসেন, তারা এই সিচুয়েশনে ছিলেন, এর চেয়ে খারাপ সিচুয়েশনে ছিলেন, ঠিক আছে? এবং তারা 0 থেকে শুরু করছেন এবং করে তারা সমাজকে পরিবর্তনের দাওয়াত দিয়েছেন। সবসময় হয় নাই পরিবর্তন, অনেক সময় তাদেরকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বাট প্রসেস ওটাই। কারণ তাদেরকে শিখেছেন কে? আল্লাহ। তো খালেক যখন শিখাই দেন কীভাবে মাকলুককে দাওয়া করতে হবে বা মাকলুকের সমাজকে পরিবর্তন করতে হবে, এটার উপরে আর কিছু হবে না। যিনি তৈরি করছেন উনি ম্যানুয়াল দিবেন, রাইট? ওনার ম্যানুয়ালটাই প্রপার, আপনি নিজে নিজে মাথা থেকে বানানোর দরকার নেই। তো
তো এই জন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু কোরআনকে ডিরেক্টলি নাজিল করতে পারতেন দুনিয়াতে, করেন নাই। উনি ওয়াহি নবীদের মাধ্যমে পাঠাইছেন, আম্বিয়াদের মাধ্যমে পাঠিয়েছেন। কেন? কারণ মানুষ এভাবে শেখে, মানুষ এভাবে শিখে, এভাবে অন্যভাবে সে শিখতে পারে না, সে অ্যাবস্ট্রাক্টভাবে শিখতে পারে না। এটা আল্লাহর হিকমা, আল্লাহ জানেন। তো এই জন্য নবীদের দাওয়া থেকে আসলে আমাদের এই জিনিসটা শিখতে হবে। এখন নবীদের দাওয়ার বৈশিষ্ট্যগুলো কী? এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, মৌলিক কিছু বৈশিষ্ট্য, যে নবীদের দাওয়াতে এই জিনিস থাকলে এটাকে নবীদের দাওয়ার মতো দাওয়া বলা যায়, তখন আপনি ওটা আপনার বর্তমান বাস্তবতায় প্রয়োগ করতে পারবেন। তা না হলে পারবেন না, রাইট? আপনার বুঝতে হবে যে নবীদের দাওয়াটা আসলে কী, ফান্ডামেন্টালি এটার বৈশিষ্ট্যগুলো কী। যদি এটা আমরা বুঝতে পারি, দেন এটা আমরা প্রয়োগ করতে পারবো। সো কয়েকটা বিষয় খুব সিম্পল নবীদের দাওয়ার। একটা হলো তাওহীদ। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক কওমের কাছে রাসূল পাঠাইছি, এবং তাদের ইবাদত কী ছিল? আন ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত। এটা একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক 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 আয়াতে, মানে নবীদের দাওয়া শুরু হয়েছে কি দিয়ে? তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা দিয়ে। এবং লা ইলাহা ইল্লাল্লাহর বিভিন্ন অংশ আছে আমরা জানি। একটা হলো আল্লাহ তার কাজে একক, আল্লাহ যে কাজগুলো করেন এগুলোতে উনি একক, রব হিসেবে উনি একক, মালিক হিসেবে উনি একক, সৃষ্টিকর্তা হিসেবে উনি একক, রিজিক দাতা হিসেবে উনি একক। এরকম অনেক কিছু আছে যেখানে আল্লাহ একক হকদার। বান্দা আল্লাহর জন্য ইবাদত করবে, বান্দা আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবে, একমাত্র ইলাহ হবে, এই সবগুলোতে আল্লাহ একক, এখানে আল্লাহ কোনো শরিক নেই। আরেকটা বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী বা তার বৈশিষ্ট্য, এখানে আল্লাহ আযজা ওয়া জাল একক, এখানে তার সমতুল্য কেউ নাই, তার সাদৃশ্য কেউ নাই। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আচ্ছা, এখন তাওহীদের দুটো স্তম্ভ আছে বা দুটো রোকন আছে। একটা হলো কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ, এবং যেমন আপনারা জানেন লা ইকরাহা ফিদ দীন, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিউরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই জিনিসটা মানে তাগুতকে অস্বীকার করলো এবং ঈমানকে শক্ত করে ধরে নিল বা ঈমান আনলো, সে এমন একটা দড়ি ধরলো যেটা থেকে সে কখনো বিচ্ছিন্ন হবে না। ঠিক আছে? এবং এটা হলো লা ইকরাহা ফিদ দীন, যেটা আমাদের দেশে অনেক মানে অপব্যবহার হয়, যে আয়াতটা ধর্মের কোনো জোর জবরদস্তি নাই। এই আয়াতের পরের অংশ এগুলা তাগুত বর্জন এবং এক আল্লাহর ইবাদত করা। সো তাগুত বর্জন মানে কি, এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সো তাগুত মানে হলো আবিধানিক অর্থ তুহিয়া থেকে আসছে, সীমা লঙ্ঘনকারী, বা তাগুতের অর্থ হলো মিথ্যা ইলাহ। সহজভাবে যে যেই বৈশিষ্ট্যটা আল্লাহর, সুনির্দিষ্টভাবে যেই বৈশিষ্ট্য আল্লাহর, এককভাবে আল্লাহর, এইটা যখন আর কারো উপর প্রয়োগ করা হয় এবং সেটাতে সন্তুষ্ট হয়, তখন সে তাগুত। ঠিক আছে? সো ফর এক্সাম্পল ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, রাইট? রব হলো আল্লাহ, ফিরআউন বলছে সে রব, তার মানে ফিরআউন তাগুত। নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আলোচনার সময় বলছিল। আসলে জীবনের মৃত্যু দেন কে? আল্লাহ, তার মানে নমরুদ তাগুত। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আজকে কোনো পীর বাবা, কোনো কবিরাজ, বরাবর কেউ একজন এসে বলে যে না আমি ইচ্ছে মতো তোমাদের সন্তান দিতে পারবো, রাইট? এভাবে সে বলবে, এই অর্থে সে যদি বলে তখন সে তাগুত, শয়তান তাগুত। এবং একইভাবে মানুষের বানানো যে মূর্তিগুলো আছে এগুলো তাগুত। বিধানদাতা আল্লাহ, কেউ যদি নিজেকে আল্লাহর পরিবর্তে বিধানদাতা বলে, দিনদাতা বলে, এই বিষয়গুলো কেউ যদি বলে যে এই বিষয়টা আল্লাহ আর কাউকে দেন নাই, তাহলে সে তাগুত। এখানে একটা বিষয় মাথায় রেখে আমি একটা কথা বলছি, যে সন্তুষ্ট হয়, কারণ ঈসা আলাইহিস সালামকে আপনাকে অনেকে কনফিউজ হয়ে যায়, জন্য ঈসা আলাইহিস সালামকে নাসারারা ইবাদত করে, ঈসা আলাইহিস সালাম তাগুত? নাউজুবিল্লাহ, কখনো না। মসিহ ঈসা, সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কখনো শেখান নাই এটা, উনি বলছেন আল্লাহর ইবাদত করো। তারা তার উপর মিথ্যাচার করছে, তারা ফেরেশতাদের উপরে মিথ্যাচার করছে, কুরাইশ যেমন ফেরেশতাদের উপর মিথ্যাচার করছে, এটা তাদের দোষটা। সো যে সন্তুষ্ট হয় সে তাগুত। ঠিক আছে? এটা মাথায় রেখেন। আচ্ছা, তাগুতের ব্যাখ্যায় ইবনুল কাইয়িমের একটা কথা আছে, আমি এটা পড়ে শোনাই, এটা ইম্পর্টেন্ট। এবং ইবনুল কাইয়িমের কথাটা ইম্পর্টেন্ট কারণ এটা আজকে থেকে প্রায় 700 বছর আগে বলা, রাইট? এমন না যে উনি এখনকার বাস্তবতা এগুলো বলতেছেন, 700 বছর আগের বাস্তবতাই বলছেন। উনি বলতেছেন যার কারণে বান্দা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারা প্রত্যেকেই তাগুত। সুতরাং প্রত্যেক কওমের তাগুত হলো জনগণ আল্লাহ ও রসুল ব্যতীত যার কাছে বিচার এবং ফয়সালা কামনা করে, সে তাগুত। অথবা আল্লাহ ব্যতীত যার ইবাদত করে সে তাগুত। অথবা আল্লাহর কাছ থেকে কোনো প্রমাণ ছাড়াই যার অনুসরণ করে, কিংবা আল্লাহর আনুগত্য না জেনে যার আনুগত্য করে, এরা সবাই তাগুত। যদি এদের ব্যাপারে এবং এদের সাথে মানুষের অবস্থা ও অবস্থান নিয়ে চিন্তা করে দেখা হয়, তাহলে দেখবেন অধিকাংশ মানুষই আল্লাহর ইবাদত থেকে ফিরে
তাগুতের ইবাদতে লিপ্ত। আল্লাহ ও রাসূলের কাছে বিচার ফয়সালা কামনা করার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফয়সালা কামনা করে অধিকাংশ মানুষ, এবং আল্লাহর আনুগত্য ও রসুলের আনুগত্যের অনুসরণের পরিবর্তে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণ করে। ইলম ওয়াকিনের কথা, বিখ্যাত বই। আচ্ছা, সো এটা বাস্তবের সাথে মিলায় নেন। এখন এটা যদি আমরা এখন আমাদের জায়গায় আনি, আমাদের বাস্তবতায় আনি, আমরা বলছিলাম যে নবীদের দাওয়ার একটা বৈশিষ্ট্য হলো তাওহীদ। তাওহীদের দুটো রকম হলো কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। এখন আপনি আমাকে বলেন যে আমাদের বাস্তবতায় কুফর বিত তাগুত এবং ঈমান বিল্লাহ কী হবে, বা আরও সহজভাবে বলেন, নবীদের দাওয়ার প্রথম বৈশিষ্ট্য তাওহীদ। যদি আপনি তাসদীদ করতে চান নববী দাওয়ার অনুসরণে, তাহলে প্রথম ভিত্তি হবে আপনার তাওহীদ। তাওহীদের দুটো রকম থাকবে, ঈমান বিল্লাহ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। কুফর বিত তাগুত কী হবে? এখন মিথ্যা ইলাহ এখন কে? কুরাইশের সময় মিথ্যা ইলাহ ছিল 360টার বেশি মূর্তি, যেটা কাবা ঘরের সামনে সাজা রাখা ছিল। এখনকার মূর্তিগুলো এখনও মাটি দিয়ে মূর্তি আছে, এখনও পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, শত কোটি মানুষ ইনফ্যাক্ট, যারা মূর্তি পূজা করে, হিন্দুরা, রাইট? বাট এখন অন্য ধরনের মূর্তি আছে। সেই মূর্তিগুলো হলো মতবাদ দিয়ে বানানো, সেই মূর্তিগুলো হলো তত্ত্ব দিয়ে বানানো, সেই মূর্তিগুলো হলো প্রতিষ্ঠান দিয়ে বানানো। যে আধুনিক সময়ে মানুষ কিছু মতবাদ তৈরি করছে, মানুষ কিছু আইডিওলজি তৈরি করছে, এবং মানুষ কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস তৈরি করছে, জাতি, রাষ্ট্র, এরকম কিছু জিনিসগুলো তারা তৈরি করছে, জাতিসংঘ, যেগুলো ধরা যায় না, আপনি দেখবেন না, এবং তারা বলে না যে আমি রব, কিন্তু তারা আপনার কাছে দুটো জিনিস দাবি করে। এক, তারা সার্বভৌমত্ব দাবি করে। দুই, তারা পরিপূর্ণ আনুগত্য দাবি করে। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝাটা জরুরি। এবং যত জিনিসপত্র আছে, যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে আধুনিকতার, এই সবগুলোর কেন্দ্রে আপনি দুটো জিনিস দেখবেন। এক, তারা ওয়াহিকে অস্বীকার করে, মানে অস্বীকার মানে ওয়াহি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বাট এটা আমাদের ফলো করার দরকার নেই, এটা তারা মনে করে। পাশাপাশি তারা তাদের কর্তৃত্বটা চাপা দিতে চায়। সমাজতন্ত্র, গণতন্ত্র, আপনি যত কিছু, প্রত্যেক তন্ত্রমন্ত্রের মূল কথা এটা, যে মানুষের আকলটা মূল জিনিস, ওয়াহি দিয়ে আমরা করবো না, আমার আকল দিয়ে আমরা বের করছি, এটা দিয়ে চলতে হবে। এটার মধ্যে ধর্ম ইন্টারফেয়ার করবে না। ধর্ম ইন্টারফেয়ার করবে না মানে কি? আল্লাহর কথা এখানে আসবে না। সহজ কথা, মানে মুসলিমের জন্য এটার অর্থ তো এটাই, যে আল্লাহ রাসূল যা বলছে এটা এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। এটাই তো তাদের মূল কথা। বিচার করবো, ঠিক আছে, আমরা সংসদে যাবো, আইন প্রণয়ন করবো, এই সেই করে আমরা করবো, কিন্তু আল্লাহ তো বলছেন না, ঠিক আছে, ধর্ম এখানে ইন্টারফেয়ার করবে না। তার মানে আল্লাহর কথা একপাশে রাখ, নাউজুবিল্লাহ। এই জিনিসটা তো সে করতেছে। এবং এই প্রত্যেকটা জিনিস বেসিক্যালি যে কাজটা করতেছে, যেই জিনিসটা আল্লাহর খালেকের, সেটা সরায় এনে কার উপর বসাচ্ছে? মাখলুকের উপর বসাচ্ছেন। ঠিক আছে, যেই জিনিসটা আল্লাহর সেটা সরায় এনে মাখলুকের উপর বসাচ্ছে। এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। লিবারেলিজম ফর এক্সাম্পল, লিবারেলিজম আপনাকে বোঝাচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার স্বাধীনতা, আপনি যা চান এটা করেন, আরেকজনের ক্ষতি না করলে তো হইল। ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, এটসেট্রা এটসেট্রা, এই সব কিছু। এখানে মূল বিষয়টা আসলে কি? আপনি নফসের দাসত্ব করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি তাকে দেখেন না যে তার হাওয়াকে ইলাহ হিসেবে নিছেন। এটা লিবারেলিজম বেসিক্যালি। সেকুলারিজম কি বলতেছে? সেকুলারিজম, শেখ আব্দুল আজিজ তারিফের একটা কথা আছে যে যারা সেকুলার তারা কি বলে, যে বেসিক্যালি আসমানে আল্লাহ আছে, ঠিক আছে, জমিনে আল্লাহর কথা শুনবো না, নাউজুবিল্লাহ। এটাই তো বলতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সূরা যুখরুফে আছে, আল্লাহ কি বলছেন? আল্লাহ আসমানেও ইলাহ, আল্লাহ জমিনে ইলাহ। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে গিয়ে যখন বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর ওজনে কম দিও না, তার কওম কি বলছে? বলছে তুমি আমাদের ব্যবসার মধ্যে এগুলো কেন নিয়ে আসতেছো? তুমি যে আল্লাহর ইবাদত করবে, সালাত তুমি এগুলো করো, ব্যবসার মধ্যে এগুলো কেন আনতেছো? শুআয়ব আলাইহিস সালামের কওম এটা একটা ক্ষেত্রে বলছে, ব্যবসার ক্ষেত্রে। বর্তমান সময়ে আমরা এটা সর্বজনীন বানায় ফেলছি, প্রতিটা ক্ষেত্রে, এক্সেপ্ট মসজিদের ভেতরে ছাড়া। প্রতিটা ক্ষেত্রে তুমি আর তোমার আল্লাহ এখানে কেন আসছো? মসজিদের মধ্যে ঠিক আছে, রাইট? সো এই জিনিসটা আছে। সো আপনি যদি বলেন যে নবীদের দাওয়া অনুসরণ করবেন এবং তাওহীদ হলো ভিত্তি, তাহলে এই মিথ্যা ইলাহ যেগুলো আছে, মাটি দিয়ে বানানো, শব্দ দিয়ে বানানো, কাগজের দিয়ে বানানো, বাক্য দিয়ে বানানো, তত্ত্ব দিয়ে বানানো, এই সবগুলোকে আসলে রিজেক্ট করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো নবী রাসূলদের যে দাওয়া ছিল, প্রত্যেকটা দাওয়া বা পুরো ইতিহাসটা যদি দেখেন, এটা হলো ইসলাম আর জাহিলিয়াতের একটা দ্বন্দ্ব, কন্টিনিউয়াসলি এটা চলতেছে। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, ওই সময় ওয়ার্ল্ডে অনেক ঘটনা ঘটতেছিল। ধরেন পারস্য এবং রোমের মধ্যে ফাইট চলতেছিল, চীনের সাম্রাজ্য ছিল, বিশাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যে নিজেদের নানা ধরনের দ্বন্দ্ব চলতেছিল। ভারতে অনেক রাজারা ছিল, মুশরিক রাজা যারা ছিল, এদের নিজেদের দ্বন্দ্ব চলতেছিল। কুরাইশের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল, যেই দ্বন্দ্বের কারণে আবু জাহেলরা সত্য জেনেও আল্লাহ রাসূলকে গ্রহণ করল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই সব কিছু, ওই সময়ের একটা লোক যদি ইতিহাস লিখতো, তার কাছে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, রাইট?
কিন্তু আজকে দেখেন ওই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যেটা ওই সময় মানুষ গুরুত্বপূর্ণ মনে করে দেয়। আমি যে আরেক জায়গায় বলছিলাম যে বদরের যুদ্ধকে আল্লাহ বলছেন ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। ইতিহাসের মধ্যে ওই বছরের জন্য না, দ্বিতীয় হিজরির জন্য না, কিন্তু মানব ইতিহাসে ইয়াউমুল ফুরকান একটা বদরের দিন। এটা কেন? ওই সময়ে পুরো পৃথিবীর জনসংখ্যা কত ছিল আমি খুঁজছি, 624, আনুমানিক 20 থেকে 30 কোটি পুরো পৃথিবীর। বদরের যুদ্ধে কয়জন অংশগ্রহণ করছে? 1300 জন। ওইদিকে কাফেরদের 1000, আনুমানিক 1000, আমাদের মনে করেন 319 সর্বোচ্চ, মানে 1400 কম। ওই সময় পৃথিবীর মানুষ মনে করেন 20 কোটি। 20 কোটির অনুপাত করেন এখন, উপরে 1400, নিচে 20 কোটি। কত পার্সেন্ট এটা? 1%ও না। এটা ইয়াউমুল ফুরকান কেন? কারণ ওখানে লড়াইটা হয়েছিল কুফর আর ইমানের মধ্যে, তাওহীদ আর শিরকের মধ্যে। কারণ এটা হলো পৃথিবীর ইতিহাসের মূল দ্বন্দ্ব, এটা হলো পৃথিবীর ইতিহাসের মূল স্টোরি লাইন। একটা গল্পে মূল স্টোরি লাইন থাকে না, একটা স্টোরি লাইন থাকে, সাবপ্লট থাকে, মূল ক্যারেক্টার থাকে, সাব ক্যারেক্টার থাকে। এটা হলো মূল ক্যারেক্টার হিস্ট্রির, ইমান আর কুফরের দ্বন্দ্ব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়া করছেন তার সম্বন্ধে তো অনেক সমস্যা না, নাকি খালি একটাই সমস্যা ছিল সব ঠিক খালি শিরক করে? না, অনেক সমস্যা। ইব্রাহিম আলাইহিস সালাম কী করছেন? উনি গিয়ে প্রথমে মূর্তি ভেঙে দিয়েছেন। কেন? কারণ এটাই মূল সমস্যা, শিরক এবং তাওহীদের যে দ্বন্দ্ব, এটাই মূল সমস্যা। এই জন্য উনি ওখানে গিয়ে এটা করছেন। তো একইভাবে আমাদের অবস্থা যদি আমরা চিন্তা করি, আপনার দাওয়ার ক্ষেত্রে এটা কেন বললাম? কারণ নবীদের দাওয়ার বৈশিষ্ট্য হলো তারা এই মূল সমস্যাটা চিহ্নিত করতে পারছিলেন এবং সেটা অনুযায়ী তারা তাদের দাওয়াটা করছেন। এবং মূল সমস্যাটা সবসময় কিসের সাথে যুক্ত? ইমান বনাম কুফর, তাওহীদ বনাম শিরক, ইসলাম বনাম জাহেলিয়া। তো আপনি বাংলাদেশে এখন আসেন, বাংলাদেশের বাস্তবতায় যদি আপনি এটা প্রয়োগ করতে চান, তাহলে এটা বাস্তবতা কী হবে? এটার বাস্তবতা এটিই হবে যে বাংলাদেশের প্রধান দ্বন্দ্বটা হলো ইসলাম বনাম এই যে গায়রুল্লাহর যে ব্যবস্থাটা আছে, যেটা আমাদের উপর তারা চাপাই দিছে, এটার দ্বন্দ্বটা শুরু থেকে এটাই সমস্যা। দেখেন, উপমহাদেশে ইংরেজরা আসার আগে এখানে একটা মুসলিমদের শাসন ছিল এবং এক ধরনের ইসলামী শাসন ছিল, যদিও এটা অনেক ত্রুটিপূর্ণ ছিল, নো ডাউট। এটা প্রপার শরীয়ত শাসন ছিল, এটা বড়টা মুশকিল আসলে, ঠিক আছে? বাট স্টিল আইনগতভাবে তারা বলতো যে শরিয়া এই বিচার হবে, এটসেট্রা, এরকম জিনিসপত্রগুলো ছিল, যদিও অনেক প্রবলেম ছিল। এটাকে সরাইছে কারা? ব্রিটিশরা। ব্রিটিশ যখন সরাইছে, এখন আমরা যাদেরকে আকাবির বলতেছি, যে কোনো ধারা, আলে হাদিস বলেন, পালাকুটি সুন্নিরা বলেন, দেওবন্দিরা বলেন, জামাত ইসলামী বলেন, যে কোনো ধারা যাদেরকে আমরা আকাবির বলি, এদের সবার শুরুটা কীভাবে? ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে বা আন্দোলন করে। তাদের আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ইসলামকে আবার ফিরে আনা। তার মানে আমাদের বাপ দাদা বা আমাদের বড় দাদারা, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে সৈয়দ আহমেদ শাহিদ, শাহ ইসমাইল শাহিদ, শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ, তিতুমির, মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়েত আলী, ইমদাদুল মুহাজ্জির মাক্কি, তারপরে মাওলানা রশিদ আহমেদ গাঙ্গোহী, আকাবিরা দেওবন্দ সহ যতজন আছে, সবার শুরুটা কোন জায়গায়? দেখেন, তারা ইসলামে তাজদিদ করবেন, কারণ কুফর গানেব হয়েছে, কুফর আমাদের উপর চেপে বসছে, ইসলাম ফেরত আনতে হবে। এইটাই কিন্তু দ্বন্দ্ব। এইটা নিয়ে তারা 100 বছরের উপর কাজ করছেন, কুরবানি করছেন, শহীদ হয়েছেন, জেলে গেছেন। এই যে আপনার এগুলো বইয়ে আছে, আন্দামানে আপনাদের পাঠা দেওয়া হয়েছে, কী পরিমাণ টর্চার করা হয়েছে, রাইট? এই জিনিসটা হাইজ্যাক হয়েছে যখন এগুলো ছেড়ে এই কম কোথায় গেছে? জাতীয়তাবাদে আত্মনাদ দিয়ে গেছে, মুসলিম জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ, এই সেই মুসলিম লীগ, কংগ্রেস, বেসিক্যালি সহজ ভাষায়। ওলামায়ে কেরামের আন্দোলন কিন্তু খিলাফত আন্দোলন পর্যন্ত ছিল। আপনি দেখবেন যে তাদের ধারাবাহিক একটা আন্দোলনের ধারাবাহিকতা ছিল, জিহাদ আন্দোলন ছিল, অন্যান্য দাওয়া ছিল, এটসেট্রা। কিন্তু এরপর থেকে আন্দোলনের এই কমের পুরো নেতৃত্বের স্টিয়ারিং চলে গেছে কংগ্রেসের কাছে এবং মুসলিম লীগের কাছে। এবং মুসলিম লীগ থেকেই কিন্তু এখনকার যত রাজনৈতিক দল আছে, এরা সবার বংশগতি হলো মুসলিম লীগের সাথে জড়িত ডিরেক্টলি, রাইট? এবং আদর্শগতভাবে চিন্তা করতে হবে এটাতে। সো এই অঞ্চলের ঐতিহাসিকভাবেও দ্বন্দ্বটা হলো ইসলাম এবং কুফরি শাসনের মধ্যে, এবং এটা এখনও দ্বন্দ্বটা ইসলাম এবং কুফরি শাসনের মধ্যে। এই জিনিসটা আপনার বুঝতে হবে। এটা যদি আপনার দাওয়ার মূল বিষয় না হয়, তাহলে এটা কখনই নববী দাওয়া আসলে হইতে পারবে না। অনেক সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে, কিন্তু এগুলো সবগুলো এই মূল সমস্যাটার সাইড এফেক্ট বা উপসর্গ, রাইট? সিমটমস, এটার সিমটমস। আপনি আওয়ামী লীগ পড়ে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় বাতিল শক্তি ছিল আওয়ামী লীগ, ঠিক আছে? মানে ইন্ডিজিনাস বাতিল শক্তি, ভূমিপুত্র বাতিল শক্তি, বাইরের অনেক বাতিল শক্তি এখনও আছে। এটা পড়ে গেছে, কিন্তু আপনার সমস্যা কিন্তু যায় নাই, রাইট?
এই আওয়ামী লীগ যাবে, আরেকটা দল আসবে, সেটা যাবে, আরেকটা দল আসবে, কিন্তু আপনি এটা করতে থাকবেন, এই পরিবর্তন আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি কিসে ফেরত আসতেছেন, দিন ইসলামে ফেরত আসতেছেন। সো এটা আপনার দাওয়ার কেন্দ্র দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝেন। নবমী দাওয়া থেকে এটা আমরা বললাম যে নবীদের দাওয়ার দুইটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য 7টা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা এখনকার কিছু বাস্তবায়ন হয় এটা বলার কথা, আমাদের সময় আছে 10 মিনিট, আমি কভার করতে পারতেছি না, বাট আমি জাস্ট এই একটা পয়েন্ট বলতেছি। নবীদের দাওয়ার মূল বৈশিষ্ট্য, প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দুইটা বৈশিষ্ট্য, দুইটা রোকন, কুফর বিল তাগুত, ঈমান বিল্লাহ, মিথ্যা ইলাহকে অস্বীকার করা, এক আল্লাহর ইবাদত করা পরিপূর্ণভাবে। এবং আরেকটা আমি বললাম যে নবীদের দাওয়াটা সবসময় ঈমান ও কুফর, ইসলাম ও জাহেলিয়াত, তাওহীদ ও শিরকের যে চিরন্তন লড়াই, এটার অংশ। তো এই দুটো জিনিস আপনি বাস্তবায়ন করতে আসেন, তার মানে হলো আপনার মানুষের বানানো তন্ত্রমন্ত্র, মানুষের বানানো ব্যবস্থা, মানুষের বানানো মতবাদ, এই সবগুলোকে অস্বীকার করতে হবে, এটা কুফর বিল তাগুত। এবং আপনার বলতে হবে আমরা এক আল্লাহর ইবাদত করব, মসজিদে, ঘরে, বাইরে, রাস্তায়, হুকুমতের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। এটা হলো ঈমান বিল্লাহ। এবং আপনার বলতে হবে যে সমাজের মূল দ্বন্দ্ব যেটা, ইসলাম আর জাহেলিয়াতের দ্বন্দ্বটার প্রকাশ হলো আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইন। ইসলামের যে স্পিরিট আছে, ইসলামের যে সার নির্যাস, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে রুহানিয়াত, এগুলো আলটিমেটলি পরিপূর্ণভাবে প্রকাশিত হয় ব্যক্তির ইবাদতের মাধ্যমে তো অবশ্যই, বাট এটা একটা প্রকাশ হয় পুরো হুকুমতের মাধ্যমে। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুকুমত তৈরি করছিলেন। রাষ্ট্র বলাটার ক্ষেত্রে অনেক ইস্যু আছে, হুকুমত তো প্রতিষ্ঠা করছে, এখানে কোনো সন্দেহ তো নাই, রাইট? সো ইসলামের শিক্ষাটা পরিস্ফুটিত হয় ওই হুকুমতের মধ্যে দিয়ে, ওইটা একটা সমাজ তৈরি করে। জাকাত আপনি কিভাবে দিবেন? জাকাত কে দেয়? কার কাছে জাকাত আদায় করে? কে? খলিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, এরপর খলিফা করবে, শাসক করবে, এবং শাসক এটা বাস্তবায়ন করবে। এটা ইসলামের একটা 5টা মৌলিক স্তম্ভের মধ্যে একটা না, সেটার সাথে জড়িত আছে কে? দেখেন, শাসক। আমরা এখন বর্তমানে যেভাবে জাকাত দিই, ঠিক আছে, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু এটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন না। আইডিয়ালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন শাসকদের কাছে নেওয়ার কথা। এবং জাকাতের আসরাফদের মধ্যে, জাকাতের হকদারদের মধ্যে একটা হলো জাকাত কালেক্টর। জাকাত কালেক্টর কোথায়, কীভাবে আসবে যদি শাসক না থাকে? সো দেখেন, ওই জিনিসটাই কিন্তু আলটিমেটলি ইসলামের পরিপূর্ণ বহিঃপ্রকাশটা ওই সিস্টেমের মাধ্যমে হয়, যেটা আল্লাহ আমাদের দিয়েছেন, রাইট? একইভাবে কুফরের পরিপূর্ণ প্রকাশটা একটা সিস্টেমের মাধ্যমে হয়, যেটা কাফেররা আমাদের দিছে, সেটা হলো এই সেকুলার ব্যবস্থা। সেকুলার ব্যবস্থা কিন্তু তত্ত্ব নিয়ে আপনার সামনে আসে না। আপনার দৈনন্দিন জীবনে কোনো তত্ত্ব আপনারা শুনেন নাই, কিন্তু আমাদের জীবনটা সেকুলার হয়ে গেছে। কেন? কারণ এই সিস্টেম তো সেকুলার, রাইট? তো এই সিস্টেমটা, ইসলামের সিস্টেম আর সেকুলার ব্যবস্থার যে সিস্টেম, এটি আসলে মূল দ্বন্দ্বটা, যেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এইটা গেল আরেকটা পয়েন্ট কাভার করে, যেহেতু অন্য পয়েন্টগুলো যাওয়া যাবে না, এটাও বলি। সেটা হলো, এই জিনিসটা বোঝার সবচেয়ে সহজ উপায়টা হলো সার্বভৌমত্বের ব্যাপারটা চিন্তা করেন। সার্বভৌমত্বের আইডিয়াটা, সার্বভৌমত্ব হলো আধুনিক রাষ্ট্র যেটা আছে, এটার একটা কোর কনসেপ্ট হলো সার্বভৌমত্ব, সভারেন্টি। এবং গত 200 বছরে রাষ্ট্রের কাঠামোর মধ্যে অনেক পরিবর্তন আসছে, বিভিন্ন ধরনের রাষ্ট্র আসছে, কিন্তু সার্বভৌমত্বের কনসেপ্টটা পরিবর্তন হয় নাই। এবং সার্বভৌমত্বের কিছু অনুসিদ্ধান্ত আছে। আপনারা যারা জ্যামিতি করছেন জানেন, পস্টুলেটস থাকে, অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হলো নিজ সীমানার ভেতরে রাষ্ট্র হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ, রাষ্ট্রের তৈরি করা আইন অলঙ্ঘনীয়, রাষ্ট্রের আইনের উপরে কিছু নাই, কিন্তু রাষ্ট্রের সংবিধানের উপরে কিছু নাই। রাষ্ট্র একটা নৈতিকতা ঠিক করে দিবে, এইটার উপরে কোনো নৈতিকতা নাই, ঠিক আছে? এবং নাগরিকদের চূড়ান্ত আনুগত্য কার উপরে? একটা দেশের সবচেয়ে বড় অপরাধ কি বলেন? রাষ্ট্রদ্রোহিতা। আর দিনের মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি বলেন? রিদ্দা। হ্যাঁ, শিরক তো অবশ্যই, বাট সবচেয়ে বড় শাস্তি জানেন, রাইট? রিদ্দা, রাইট? কার প্রতি বিদ্রোহ? আল্লাহর প্রতি বিদ্রোহ। আর এখানে কার প্রতি বিদ্রোহ? রাষ্ট্রের প্রতি বিদ্রোহ। আচ্ছা, দেখেন, সো এই যে চূড়ান্ত কর্তৃত্ব, আইন প্রণয়ন করা, নৈতিকতা ঠিক করা, রাইট? এই প্রত্যেকটা জিনিস কার জন্য? এটা কার জন্য খাস? আল্লাহ সাল্লামের জন্য খাস। এটা কোনো মাখলুকের জন্য কখনো হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা হবে না, এটা আল্লাহর জন্যই শুধুমাত্র, রাইট? কিন্তু এই বৈশিষ্ট্যগুলো এনে কোথায় দেওয়া হচ্ছে? রাষ্ট্রের উপরে। এবং এটা আমার কথা না, এটা সেকুলার ওয়েস্টার্ন একাডেমিকদের কথা। ইয়েল ইউনিভার্সিটির আইনের একজন অধ্যাপক আছে, এখনও মনে বেঁচে আছেন, ওনার নাম হলো পল কান, রাইট? কান বা খান, যে কোনো একটা কিছু একটা। তার একটা বই আছে, সেই বইতে উনি বলতেছেন যে ইসলাম, ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম, এই তিনটাকে তো মনোথিস্টিক ধর্ম বলা হয়, একত্ববাদী ধর্ম বলা হয়। এইখানে ঈশ্বরের উপরে বা স্রষ্টার উপরে বা আল্লাহর উপরে যেই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়, আল্লাহর যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়, এরকম কিছু বৈশিষ্ট্য রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করা হয়।
এই লোক কিন্তু একটা সেকুলার একাডেমিক, আইনের অধ্যাপক, আসিফ নজরুলের মতো, বাট আরও অনেক ভালো আইনের অধ্যাপক আর কি বেসিক্যালি। তো সে বলতেছে এইগুলো রাষ্ট্রের উপর প্রয়োগ করা হয়। কি এগুলো? এবং এটা করা হয় কিসের মাধ্যমে? সার্বভৌমত্বের মাধ্যমে। কিসের মাধ্যমে? রাষ্ট্রের কাছে একমাত্র কর্তৃপক্ষ সে নিজের। আল্লাহর উপরে কোনো কর্তৃপক্ষ আছে? নাই। আচ্ছা, আইন ও বিচারের একমাত্র উৎস রাষ্ট্র। ইনিল হকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ আবুদু ইল্লা ইয়া। আচ্ছা, রাষ্ট্র আনুগত্যের চূড়ান্ত হকদার, আল্লাহ আনুগত্যের চূড়ান্ত হকদার। আচ্ছা, রাষ্ট্র ঠিক করে কি বৈধ কি অবৈধ, কোনটা নৈতিক কোনটা অনৈতিক। আল্লাহ ঠিক করেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ। আচ্ছা, রাষ্ট্র সহিংসতার একমাত্র বৈধতা দানকারী। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে রাষ্ট্রের জন্য যখন সহিংসতা হয় ওটা বৈধ, মানে রাষ্ট্র যখন গুলি চালাতে বলে এটা বৈধ। রাষ্ট্রের জন্য আপনি গিয়ে ওই ইউক্রেনের যুদ্ধের সময় হয়েছে সুইসাইড, বেসিক্যালি সুইসাইড অ্যাটাক করছে, মাইন নিয়ে এই উঠাইতেছে, খুব ভালো বীর, জাতীয় বীর, কিন্তু ইসলামের জন্য বলে সে সন্ত্রাসী, রাইট? কারণ বৈধতা আসতেছে কোত্থেকে? রাষ্ট্রের কাছ থেকে। আর আল্লাহ কি বলছেন? যুদ্ধ সব খারাপ, এটা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করবে, সব যুদ্ধ খারাপ কোনটা ছাড়া? যেটা আল্লাহর জন্য হয় ওটা ছাড়া। এক সেম জিনিস, জাস্ট মাপকাঠিরা তফাৎ হচ্ছে। আচ্ছা, নাগরিকদের অস্তিত্ব আর পরিচয়ের উৎস হলো রাষ্ট্র, এটা বাস্তব। যার পাসপোর্ট নেই তার কোনো আইডেন্টিটি নেই, রাইট? আপনি বিদেশে গেলে এটা বুঝবেন, আপনার পাসপোর্ট নেই, আপনার কোনো আইডেন্টিটি নেই। সো এই আইডেন্টিটি আপনাকে কে দিচ্ছে? রাষ্ট্র দিচ্ছে। রাষ্ট্র যদি আপনাকে দিতে না চায়, আপনার কোনো আইডেন্টিটি নেই। আইডেন্টিটি আসলে কে দেয়? আল্লাহ দেয়, রাইট? আচ্ছা, একইভাবে রাষ্ট্রের উপস্থিতি সব জায়গায়, মানে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, শিক্ষা, আপনার আইন, সংস্কৃতি, সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। এই প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন, এই ভদ্রলোক বলতেছেন যে দেখেন এগুলো হলো যেটা আল্লাহর উপর প্রয়োগ করার কথা, মানে যেটা আল্লাহর বৈশিষ্ট্য, প্রয়োগ করার কথা না, এই জিনিসটা আপনি প্রয়োগ করছেন রাষ্ট্রের উপর। এটা কীভাবে হয়েছে? এটা হয়েছে এভাবে যে এনলাইটেনমেন্ট যখন হয়েছে ইউরোপে, এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে হয়েছে। এনলাইটেন মানে ধরেন 1716 এবং 18 সেঞ্চুরির মাঝখানে ইউরোপের চিন্তায় অনেক বড় পরিবর্তন আসছে এবং তাদের অনেক নতুন সিস্টেম, মতবাদ, তত্ত্ব, এরকম জিনিসপত্র আসছে যেটা তারা নিজেরা গ্রহণ করছে, তারপর আমাদের উপরে চাপাই দিচ্ছে, এগুলো আমরা এখন গ্রহণ করে নিছি। তো এনলাইটেন সময় যেটা হয়েছে, মানুষ যেটা বলে, আপনারা বইয়ে যেটা পড়বেন সেটা হলো যে ধর্ম সরে গেছে বা ধর্মের বিষয়টা সরে গেছে জনজীবন থেকে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, শাসন থেকে। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হয় না। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো একটা স্থানান্তর ঘটছে, ঠিক আছে? পবিত্রতার ধারণা আগেও ছিল, এখনও আছে। একক কর্তৃত্বের ধারণা আগেও ছিল, এখনও আছে। জাস্ট জিনিসটা স্থানান্তর করছে। কীভাবে স্থানান্তর করছে? যে ওয়েস্টে কিন্তু আমাদের ক্ষেত্রে যেমন দিনটাকে আমরা প্রপারলি আকিদার জায়গা থেকে বুঝি, পশ্চিমে কিন্তু এটা হয় নাই। তারা কিন্তু দিনটা বুঝছেই বিকৃতভাবে, এবং তারা সবসময় চার্চ, যেটা রোমান ক্যাথলিক চার্চ, যেটা এটাকে একটা ইন্টারমিডিয়েটই মনে করতো, মানে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, চার্চের মধ্যে দিয়ে যাইতে হবে। রোমান ক্যাথলিক চার্চের কাছে না গেলে আপনার ইবাদত কবুল হবে না, এরকম একটা জিনিস ছিল। এবং মধ্যযুগে ইউরোপে চার্চের ব্যাপক ক্ষমতা ছিল। তারা মানে ব্যবসা, বাণিজ্য, যুদ্ধ, শিক্ষা, এমন কিছু নাই যে তারা কন্ট্রোল করতো না। রাজাদেরও কন্ট্রোল ছিল, ওদেরও কন্ট্রোল ছিল। তো এই যে ব্যাপক, মানে একটা প্রতিষ্ঠানের উপরে এত কিছু আরোপ করা, চার্চকে মূলত তারা, চার্চের উপর তারা আসলে আল্লাহর অনেক বৈশিষ্ট্য আরোপ করছিল। যেমন ক্যাথলিকদের একটা বিষয় আছে কনফেশনাল, আপনারা এটা জানেন অনেকে, যে আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দেন। এইটা নাউজুবিল্লাহ, এটা আপনি করবেন আল্লাহর কাছে, তাই না? এটা করতে হয় কই? গির্জায় গিয়ে পাদ্রীর কাছে, আমি এটা করছি, কি করবো? হ্যাঁ ঠিক আছে, ব্লেস ইউ, ঠিক আছে, মাফ করলাম, এটা করো। তো এই বিষয়গুলো ওখানে ছিল। আল্লাহর কাছে যাইতে হবে, আপনি নিজে যে ইবাদত করলে হবে না, চার্চের কাছে এসে করতে হবে। এগুলো তো শিরক, রাইট? এগুলো একদম মানে মেইন কুরাইশের শিরকগুলো এই টাইপের ছিল। তো এই শিরকটা পশ্চিমে আগে থেকে ছিল। যখন এনলাইটেনমেন্ট হয়েছে, তারা এই শিরকটা জাস্ট সরায় এনে রাষ্ট্রের উপর বসেছে, এই জিনিসটা, আর আল্লাহর ধারণাটাকে বাদ দিয়ে দিচ্ছে একেবারে। সো পবিত্র এখনও আছে, সংবিধান পবিত্র। আপনি বলেন কোরআন পবিত্র, সে বলবে সংবিধান পবিত্র, ঠিক আছে না? আপনি বলবেন এক আল্লাহ আনুগত্য করতে হবে, সে বলবে এক এর রাষ্ট্রের আনুগত্য হতে। প্রত্যেকটা জিনিস এইভাবে, যে জিনিসটা ধর্মের মধ্যে ছিল, এটা ওরা সরায় এনে রাষ্ট্রের উপর বসেছে। জাতীয় পতাকা পবিত্র, জাতীয় পতাকা নির্দিষ্ট মাপ আছে, এটা ছাড়া আপনি জাতীয় পতাকা বানাতে পারবেন না। জাতীয় পতাকা হ্যান্ডেল করার নির্দিষ্ট প্রোটোকল আছে। আপনারা আপনারা খবর দেখবেন 2015-16 সালের দিকে বাংলাদেশে খেলা হচ্ছিল স্টেডিয়ামে, এক লোক নামাজ পড়তে গেছে। তো নামাজ কীভাবে পড়বে? তো পতাকা বিছায় নামাজ পড়ছে। এটা নিয়ে তখন অনেক কথা হয়েছিল ফেসবুকে, যে একদল বলছে জাতীয় পতাকার অসম্মান হয়েছে, আরেক দল বলছে জাতীয় পতাকার সম্মান হয়েছে, ঠিক আছে, রাইট? অসম্মান হয়েছে, পায়ের নিচে দাঁড়াইছে, আরেকজন বলছে সম্মান হয়েছে কারণ পতাকার উপর নামাজ পড়ছে। বাট সমস্যাটা কি দেখেন, দুজনই বলতেছে পতাকাকে সম্মান করতে হবে, কিন্তু কেন সম্মান করতে হবে পতাকাকে?
ওটা তো একটা কাপড়ের টুকরা, এটাকে আমি কেন সম্মান করব? কারণ এটার উপরে আমি এমন কিছু আরোপ করছি যেটা এটার মধ্যে নাই, আমি বাইরে থেকে নিয়ে আসছি, এটা পবিত্র, রাইট? আপনার দেশ পবিত্র, আপনি যে কোনো কারণে মানুষ মারেন আপনাকে শাস্তি দেওয়া হবে, রাইট? আপনি দেশের জন্য মানুষ মারেন আপনাকে পুরস্কার দেওয়া হবে। চিন্তা করে দেখেন বিষয়টা, খালি পুরস্কার দেওয়া হবে না, দেশের জন্য মানুষ মারার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, দেশপ্রেমিক, বীরশ্রেষ্ঠ, এই সেই হ্যান ত্যান, দেশপ্রেমিক অমুক তমুক বলি না আমরা। এটার মানেটা কি? আপনি লিটারেলি মানুষকে উদ্বুদ্ধ করেন, মানে এটা যদি আগেকার সময় হইতো তাহলে দেশ হলে এমন একটা মূর্তি যেটার পূজা করতে হয় রক্ত দিয়ে, তাই না? রক্ত দিয়ে পূজা করতে মানে মরতে হবে এটার জন্য, রাইট? সো ব্যাপারটা অনেকটা এরকম। তো এইটা জাস্ট একটা এক্সাম্পল, আমি জাস্ট সার্বভৌমত্বের কথা দিয়ে বুঝাইলাম যে কীভাবে এই জিনিসটা, যে মিথ্যা ইলাহ বর্জন করবে এবং তাওহীদের ব্যাপারটা, এটা কীভাবে এখানে ফাংশন করে। সো এখানে আমি শেষ করতেছি যেহেতু আমাদের সময় আর নাই, আরও 5টা পয়েন্ট ছিল এরকম। যাই হোক, সো মূল পয়েন্টটা হলো এই দুটো থেকে আমরা যেটা বুঝলাম, আমি যদি সামারি করি, আমাদের সামনে একটা সংকটের সময়, আমাদের সামনে সম্ভাবনার সময়, এটাকে যদি আমরা পাড়ি দিতে চাই, আমাদের শুধু আমরা এখানে যারা আসি, আমরা যারা প্র্যাকটিসিং, এদেরকে নিয়ে চিন্তা করলে হবে না, আপনার পুরো কমকে নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই পুরো কমটাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে, যে কমটা মুসলিম কম, ঠিক আছে? এবং খালি মুসলিম কম না, এটা উম্মতের মধ্যে 3rd হাইয়েস্ট লার্জেস্ট এথনিক গ্রুপ, এদেরকে নিয়ে পাড়ি দিতে হবে। এবং এটার জন্য এই সমাজটাকে আগে ইসলামের ভিত্তির উপর আনতে হবে, কিন্তু এটা আনতে গিয়ে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই। তো এই ক্ষেত্রে সংস্কারমূলক কোনো পদ্ধতি বা ব্যক্তি পর্যায়ে কিছু দাওয়া বা গতানুগতিক রাজনীতি দিয়ে আসলে হবে না, আপনার পরিপূর্ণ একটা সমাজ পরিবর্তন লাগবে, একটা সমাজ বিপ্লব লাগবে তাজদীদের মাধ্যমে। এখন সমাজ বিপ্লবটা কীভাবে হবে? এটা তো একটা ছোটোখাটো বিষয় না, রাইট? তো কীভাবে হবে? এটার জন্য আমাদের যেতে হবে নবীদের দাওয়ার কাছে, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীদের দাওয়ার মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আইডেন্টিফাই করব, এরপর দেখবো ওরা কীভাবে আমরা বর্তমানে বাস্তবায়ন করতে পারি। এর মধ্যে দুটো আমরা আলোচনা করছি, একটা হলো তাওহীদ, একটা হলো ঈমান ও কুফরের বা ইসলাম ও জাহেলিয়াতের চিরন্তন যে দ্বন্দ্ব। এবং এটা বর্তমানে এটার শিক্ষাটা হলো এই যে আমরা যদি এই তাজদীদ চাই, আমাদের পরিপূর্ণ তাওহীদের দাওয়া করতে হবে, যেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত থাকবে, হাকিমিয়্যাহও থাকবে, যে বিধান শাসন এটা আল্লাহরই হইতে হবে, এবং পরিপূর্ণ দিন হিসেবে আল্লাহর দিনটার কথা থাকবে, কোনো অর্ধেক না, পুরোপুরিভাবে। এটা আপনার দাওয়ার অংশ, এটা ঈমান বিল্লাহর অংশ। আর কুফর বিদ তাগুতের অংশ বা তাগুতকে অস্বীকার করার অংশগুলো যত মিথ্যা ইলাহ আছে, সেটা জাতি হতে পারে, রাষ্ট্র হতে পারে, জাতিসংঘ হতে পারে, কোনো মতবাদ হতে পারে, মুজিববাদ হতে পারে, বাঙালি জাতীয়তাবাদ হতে পারে, যত কিছু আছে এটাকে আপনার রিজেক্ট করতে হবে। এবং আমাদের এটা দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে বারবার, যে এখানে মূল দ্বন্দ্বটা কি। আওয়ামী লীগ বিএনপি না, বিএনপি এনসিপি, বিএনপি জামাত, অমুক দল তমুক দল, এগুলো না, আমেরিকা বনাম ভারত না, ওয়াশিংটন বনাম দিল্লি না, এটা হলো কুফর আর ঈমান, আর কিচ্ছু না। মানুষকে যখন নবী দাওয়াত দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কিন্তু এভাবেই দাওয়াত দিয়েছেন যে তুমি যেটা করছো এটা শিরক, তোমার যেটা করতে হবে এটা হলো তাওহীদ, এইভাবে করবা। কথা, মূল কথা কিন্তু এটাই। কথা অন্যভাবে বলছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি এগুলো বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো, বাট কথা তো এটাই, তাই না? একটা জিনিস বাদ দিতে বলছেন, একটা জিনিস ধরতে বলছেন, এবং এটা তো কালেমার শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা উলামায়ে কেরাম বলে যে নাফি এবং ইসবাত। আপনি প্রথমে নাফি করছেন, মানে কি? আপনি প্রথমে প্রত্যাখ্যান করছেন লা ইলাহা, আর কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। প্রথমে প্রত্যাখ্যান, তারপরে সত্যায়ন। সো প্রত্যাখ্যান করতে হবে কোনটাকে? এই কুফর যেটা সবচেয়ে গালেব কুফর আমাদের উপর, যেটা আমাদের উপর সবচেয়ে গালেব কুফর হিন্দুরা, মানে হিন্দুদের মূর্তি পূজা না, আমাদের উপর সবচেয়ে বড় গালেব কুফর হলো সেকুলারিজম। সো সেকুলার ব্যবস্থা, সেকুলার সিস্টেম, ফাংশন, এটাকে আপনার যা ইচ্ছা বলেন, এটাকে সেকুলার রাষ্ট্র না বলেন, যে রাষ্ট্রই বলেন, আলটিমেটলি ব্যাপারটা কুফর। এটা আপনার মানুষকে বলতে হবে যে তোমার করার কথা এটা, আর তুমি করতেছো এটা। সো আগে নাফি করো, তারপর ইসবাত করো, আগে এটা প্রত্যাখ্যান করো, তারপর সত্যায়ন করো, এটা আপনার দাওয়ার ভিত্তি দিতে হবে, ঠিক আছে? তো বেসিক্যালি ইনশাআল্লাহ এটা আসলে একটা বইয়ের আলোচনা, একটা বই আমি লেখার কাজ করছি, ওই বইটা হয়তো বিস্তারিত আরও থাকবে। আমি ইচ্ছা ছিল পুরোটা কভার করার, বাট আমি নিজেও শিওর ছিল আপনার হবে কি না, হয়ও নাই, 20% আলোচনা করা গেছে। বাট আলহামদুলিল্লাহ আপনারা এই কষ্ট করে আলোচনা শুনছেন, আল্লাহ আমাদের জানার বোঝার আমল করে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।